সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো টেক্সটাইল ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম মেশিন একটি হলো এই স্ট্যান্টার মেশিন। আপনাদেরকে এই স্ট্যান্টার মেশিনের সম্পূর্ণ দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। ভিউয়ার্স, চলে আসলাম প্রথমেই শুরু থেকে। আপনারা যে ফেব্রিক্সটা ঢুকছে, এটা হচ্ছে একটা জুট ফেব্রিক্স। এটা দিয়েই প্রথমে ঢুকানো থাকে। নতুন ফেব্রিক্সটা ঢুকানোর পূর্বে এটার মধ্যে সেলাই করে লাগিয়ে দেওয়া হয়। এটা সম্পূর্ণ জুট ফেব্রিক্স। এখান দিয়েই ঢুকে এখানে ডাইং করা বিভিন্ন কেমিক্যাল এবং ডাইস কালার করে ফেব্রিক্সগুলা এখানে নিয়ে আসা হয় ওয়াশ করে। তারপর ওই ফেব্রিক্সটা এই দিক দিয়ে ঢুকানো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখেন দুটা রোলার। এই দুটা রোলার দিয়ে চাপ দিয়ে এর ভিতরে যে পানিগুলো থাকে এগুলো বের করে নেওয়া হয়। এভাবেই ঢুকানো হয়। তারপর এই ফেব্রিক্সটা যাতে বইলা না থাকে, মানে সোজা থাকে, সেই জন্য এটাকে বিভিন্নভাবে রোলার দিয়ে টাইনা লম্বা করা হয়। দেখতেই পাচ্ছেন বিভিন্নভাবে এটা নেওয়া হয়েছে যাতে এর মাঝখানে একটু পানি থাকে। ওই দেখতে পাচ্ছেন নতুন ফেব্রিক, যেটা নীল কালার, ওটাই হচ্ছে নতুন ফেব্রিক্স। এওপি অল ওভার প্রিন্টের ওই ফেব্রিক্সটা এখানে ঢুকাচ্ছে। আমিও বলে নেই, এই যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে মনফংস ব্র্যান্ডের মেশিন। 13 চেম্বারের বিশাল বড় একটা স্ট্যান্ডার্ড মেশিন। এখানে এওপি যত ধরনের ফেব্রিক্স আছে এখানে স্ট্যান্ডার্ড মেশিনে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায়, মানে ফেব্রিক্সটা কেমনে যাচ্ছে, এখানে দুই সাইড দিয়ে কিন্তু পিন থাকে এবং এই পিনের মধ্যে যে ফেব্রিক্সটা গাইতে দেওয়া হয় রুলার, এই মানে পিনিং ব্রাশ দিয়ে এগুলাকে গাইতে দেওয়া হয় পিনের মধ্যে, যাতে সহজেই যেতে পারে। এত সুন্দরভাবে মেশিনটা তৈরি করা। তারপর 13 চেম্বারের ভিতরে ঢুকবে। এই চেম্বারগুলো হয়েছে ভিতরে প্রচণ্ড তাপ, যা বলার মতো নয়। এই তাপের ভিতর দিয়ে যায় এবং ফেব্রিক্সগুলো একদম সোজা হয়ে যায়। আর মোট কথা বলেনি, যারা আসলে অনেকেই বুঝবে না, যারা বাসা বাড়িতে কাজ করে, এটা হচ্ছে একটা আয়রনের মতো অনেকটা কাজ করে। আমাদের যেমন জামা কাপড় আয়রন করে এরকম মানে ডাইস করা ফেব্রিক্সটাকে শুকায়া আয়রন করে সুন্দরভাবে মূল্যায়ন করা হয়। আমি দেখতে পাবেন, সামনে যাচ্ছি, চলুন আমার সাথে থাকুন। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কিভাবে এটা আয়রন করা হয়, মানে কিভাবে ডাইস করা ফেব্রিক্স স্ট্যান্ডার্ড মেশিন দিয়ে করা হয়। বিশাল টনকে টন ফেব্রিক্স একদিনে করে ফেলে এই ধরনের মেশিন দিয়ে। আসতেছে, এই দেখুন ফেব্রিক্স এই চলে এসেছে এখান দিয়ে চেম্বারের বাইরে। টনকে টন ফেব্রিক্স এভাবে করা হয় প্রতিদিন। বিশাল বড় একটা মেশিন এটা, যা আসলে বলে বোঝানো যাবে না। এই যে এই সাইড দিয়েই নামতেছে সম্পূর্ণ। এটা জুট ফেব্রিক্সটা শেষ হওয়ার পরে নতুন ফেব্রিক্সটা নামবে। আবার জুট ফেব্রিক্সটা ঢুকাই দেওয়া হবে যখন এই এই ফেব্রিক্সটা শেষ হয়। আর এই ফেব্রিক্সটা এক সময় ঢুকানো হয় প্রায় 10 টন, 20 টন, 50 টনেরও ফেব্রিক্স একবারে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে আসলে ভিতরে একবারে কাজ করে। এই দেখুন নতুন ফেব্রিক চলে এসে এবার ফাইরা ফেলবে। আবার জুট ফেব্রিকটা ওই দিক দিয়ে নিয়ে ওই কাপড় শেষ হওয়ার আগে লাগাই দেওয়া হবে। এই মেশিনটা আমাদের 3 নাম্বার ইউনিটে অবস্থিত। অনেক সুন্দর একটা মেশিন। এভাবেই কাজ করে শেষ পর্যন্ত দেখে যারা তারাই বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই। আরও সামনে মেশিনারিজ আমি দেখাবো। যদি আপনারা চান তারা লাইক কমেন্ট করুন।